চট্টগ্রাম নগরীর পুরাতন ইপিজেড থানার পাশে হকার বসিয়ে মাসে লাখ টাকা চাঁদাবাজি। ক্রাইম ভিডিও ছবি চিত্র বিস্তারিত। চট্টগ্রাম নগরীর পুরাতন ইপিজেড থানার পাশে হকার বসিয়ে মাসে লাখ টাকা চাঁদাবাজি। নগরীর ৩৯ নং ওয়ার্ড ইপিজেড থানার পাশে অবৈধ হকার বসিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বট সুলতান এর বিরুদ্ধে। অভিযোগ এর মধ্যে রয়েছেন ইপিজেড থানার ক্যাশিয়ার সুলতান এর নাম ও এই চাঁদাবাজির বিষয় নিয়ে থানার ক্যাশিয়ার সুলতানের সাথে কথা বললে সুলতান বলেন, বর্তমানে এসব বিষয়ে আমার কিছু জানা নেই। অবশ্য গত ৫ আগস্ট এর আগে থানার ওসিদের নির্দেশে টাকা আমি তুলে থানায় দিতাম। তারপর থেকে আমি এসব বিষয়ে কিছু জানি না এবং আমাকে জিজ্ঞেস করে ও লাভ নেই। তার কথার সত্যতা প্রমাণ করার জন্য একজন জুতা ব্যবসায়ীর সাথে কথা বললে তিনি জানান, প্রতি মাসে ৩,০০০ টাকা করে ক্যাশিয়ার সুলতানকে দিয়ে এখানে বসতে হয়েছে এবং তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন আমার নাম যেন না আসে। আরও অনুসন্ধান করার জন্য আরও কয়েকজন হকারদের সাথে কথা বলতে চাইলে তারা কোনো টাকা পয়সা কাউকে দেয় না বলে অস্বীকার করে। তবে একজন চা দোকানদার বলেন, আপনাদের কি মনে হয় এখানে চাঁদা দেওয়া ছাড়া ব্যবসা করার সাহস আছে কারও? এখানে সবাই চাঁদা দেয়, কিন্তু সবাইকে নিষেধ করা হয়েছে। কোনো সাংবাদিক বা পাবলিক যেন না জানে এসব চাঁদাবাজির বিষয়ে, জানলে তাকে উঠিয়ে দেওয়া হবে। চাঁদাবাজির বিষয় নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে একজন সৎ অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন এসব কিছু ওসির নলেজে আছে এবং তিনি নিজের লোক দিয়ে হ্যান্ডেল করে থাকে। এসব অবৈধ হকার বসার কারণে প্রধান সড়কে যানজট লেগে থাকে এবং বৃষ্টির সময় জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানান এলাকার স্থানীয় জনগণ। তারা অভিযোগ করেন যে তাদের কারণে ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে আমাদের ছোট ছোট কোমলমতি শিশুদের স্কুলে যেতে হয় রোডের মধ্যে কান দিয়ে হেঁটে। এসব অবৈধ হকার অতি তাড়াতাড়ি উচ্ছেদ জরুরি। তারা মাননীয় মেয়র ও বন্দর কর্তৃপক্ষকে আবেদন জানিয়ে বলেন অন্তত শহরের সৌন্দর্য রক্ষার জন্য হলে ও এসব হকার উচ্ছেদ করা হোক।